হ্যাঁ মেরে দিল। আমি জাস্টিস চাই, ফাঁসি চাই, ওদের ফাঁসি চাই। আমি মা, আমি তোমাদের কাছে হাত জোর করে বলছি, এরকম কোনো মাছ যেন কোল খালি না হয়। শুধু ওদের চাপ দিত আরও টাকা নিয়ে এসো, বুলেট গাড়ি নিয়ে এসো, 3 লক্ষ টাকা নিয়ে এসো। মেয়েকে না দিতে পারলে অত্যাচার করতো ওরা, শ্বশুরবাড়ির লোকজন, শাশুড়ি মারতো, বিশেষ করে জামাই তো মারতো। নমস্কার। শ্বশুর বাড়ি থেকে বুলেট গাড়ি না দেওয়ায় নিজের স্ত্রীকে খুন। বসিরহাটের যুবক, পেশায় উকিল। মাত্র 8 মাস আগে তাদের বিবাহ হয়েছে, কিন্তু সেই উকিল ছেলের মনের ইচ্ছা হচ্ছে শ্বশুর বাড়ি থেকে আবার সে বুলেট গাড়ি নেবে। আর তার জন্য তার স্ত্রীর ওপর সকাল সন্ধ্যা চলে মানসিক শারীরিক নির্যাতন। আর সেই মেয়েকে হবু জামাই বারবার প্রেসার দিয়ে বলে, তোমার বাবাকে বুলেট গাড়ি কিনে দিতে বলো, নইলে তোমার অবস্থা খারাপ করে দেবো। বাবা অসহায় গরিব মানুষ, দিন আনি দিন খাই, কোন রকম চাষবাস করে তার সংসারটা চলে। নতুন জামাইকে বুলেট গাড়ি কিনে দেওয়ার মতন তার সেই সামর্থ্য নেই। সে তবু কথা দিয়েছে কিছুদিন পর সে বুলেট গাড়ি কিনে দেবে, কিন্তু শেষ পর্যন্ত মেয়ের জীবন রক্ষা হলো কোথায়? আর শেষ পর্যন্ত এই অপদার্থ হবু জামাই অসহায় বাবার সেই কন্যাকে বালিশ চাপা দিয়ে হত্যা করলো, খুন করলো। অসহায় গরিব বাবা তার কন্যাকে হারালো, মা হারালো তার সন্তানকে। অসহায় গরিব বাবা মা তার সেই স্বপ্নের রাজকুমারী, স্বপ্নের মেয়েকে হারালো। চোখের জলে মেয়েকে বিদায় দিতে হলো। যে মেয়ে সুখে থাকবে বলে একটা ভালো পাত্র দেখে বিয়ে দিয়েছিল, আর সেই বাড়িতে তার কন্যার প্রাণ বিসর্জন গেল। আজকের এই ভিডিওতে আপনাদের শোনাবো নিজের সন্তান হারিয়েছে মা, মায়ের বুক ফাটা আত্মচিৎকার, মায়ের বুক ফাটা কান্নার কথা। মা বারবার তাই প্রতিবাদ করছে, অপদার্থ জামাইয়ের ফাঁসি চায়। আমি খুব গরিব পরিবারে মানুষ করেছি, মেয়েটা খুব দুঃখ কষ্টে বিয়ে দিয়েছিলাম। একটা উকিল ছেলে, তার বাবা উকিল ছেলে, পাশাপাশি কাজ করে। সেই ভালো মতন সম্বন্ধ পেয়ে দিয়েছিলাম। এত টাকা পয়সা, সোনা দানা, খাট বিছানা সবই দিয়েছিলাম। আর বাড়ি দেওয়ার পরে গাড়ি 3 লাখ টাকা দাবি করেছে আমার কাছে, আমি দিতে পারিনি। আমার মেয়েকে ওরা মেরে ফেলেছে। ওই শ্বশুর বাড়ির লোকেরা, জামাই বাপেরা, হ্যাঁ উকিল, বাপের সাথে প্র্যাকটিস করে এই বসিরহাট কোর্টে ওই পণপ্রথা দিতে পারিনি কিছু, হয়তো গাড়ি আর 3 লাখ টাকা চাইছিল, আবার দিতে পারিনি। তাই 3 লাখ টাকা দিয়েছি। আর মোটরসাইকেল হিরো হন্ডা দিতে পারিনি, বুলেট দিতে পারিনি। মেয়েকে কিভাবে মারলো, বালির চাপা দিয়ে গলায় দেখা হয়েছে, দাগ আছে, ওটা এইভাবে মেরে ফেলেছে। আমি জাস্টিস চাই, ফাঁসি চাই, ওদের ফাঁসি চাই। আমি মা, আমি তোমাদের কাছে হাত জোর করে বলছি, এরকম কোনো মাছ যেন কোল খালি না হয়। গরিব বাবা কত কষ্ট করে তার মেয়েকে বিয়ে দিয়েছে একটা ভালো পরিবারে, মেয়েটা সুখে থাকবে বলে, কিন্তু আজ সুখের সংসারে দুঃখের আগুন জ্বলছে। সন্তান হারানো বাবা তাই চিৎকার করে বলছে, খুব কষ্ট করে লেখাপড়া শিখিয়ে বিয়ে শাদী দিয়েছি। বিয়ে শাদী দেওয়ার পরে যৌতুকের জন্য খুব চাপ দিত। আমি 3 লক্ষ টাকা আর স্বাভাবিক খাট বিছানাপত্র এবং আনুষঙ্গিক অনেক জিনিসপত্র দিয়েছি, তাতেও হয়নি। এবার শুধু ওদের চাপ দিত আরও টাকা নিয়ে এসো, বুলেট গাড়ি নিয়ে এসো, 3 লক্ষ টাকা নিয়ে এসো। মেয়েকে না দিতে পারলে অত্যাচার করতো ওরা, শ্বশুরবাড়ির লোকজন, শাশুড়ি মারতো, বিশেষ করে জামাই তো মারতো। আর এছাড়া আমাকে বললো যে আবার কি করে জোগাড় করো। আমি বললাম, আমি চাষবাস করি, চাষি মানুষ, কি করে আমি এটা জোগাড় করব, ধৈর্য ধর, তবু আমি দেখছি। হ্যাঁ, কিন্তু হঠাৎ করে সে সময় দিল না। হঠাৎ করে এই গত পরশুদিনই মানে সংবাদ এলো যে তোমার মেয়েকে মারা গেছে, সুইসাইড এরকম কথা বলছিল। কিন্তু পরে দেখলাম যে না, ওরা তাকে মেরে ধরে গলায় দড়িতে টানিয়ে দিয়েছে। এই টাকা দিয়েছি, বিয়ে খরচ ঋণ দেনা করে করেছি, তা সত্ত্বেও আমি চাই এই ব্যক্তির কঠোর শাস্তি হোক। আমি ফাঁসির দাবি চাই, যে আমি তো আর পাবো না আমার সন্তান, কিন্তু তাই এরকম যেন আর কোনো ঘরে যেন এরকম ঘটনা না ঘটে। যেহেতু এরা একজন শিক্ষিত ব্যক্তি, এরা উকিল ব্যক্তি মানুষ, বসিরহাট কোর্টে প্র্যাকটিস করে। ওনার বাবা শাহাবুদ্দিন উকিল একজন, হ্যাঁ, উনিও ল ক্লার্কের সদস্য।
আর এই ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। বাড়ির 6 জন কিন্তু পলাতক। বসিরহাট থানার পুলিশ এ ব্যাপারে জোর কদমে তদন্ত চালিয়ে যাচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো এপিসোডে। যাওয়ার আগে একটা কথা গরিব বাবা মাকে বলছি, আপনার সাধ্য যেমন আপনি সেই রকম জায়গায় আপনার কন্যা সন্তানকে বিয়ে দিন বা পুত্র সন্তানকে বিয়ে দিন। উচ্চশিক্ষিত ধনী বাড়িতে দিয়ে আপনার মেয়ের কিংবা ছেলের বিপদ রাখবেন না। যে আপনার কষ্ট বুঝবে, যে আপনার দুঃখ বুঝবে, যার ভিতরে মানসিকতা আছে, মানবিকতা আছে, আপনার মেয়েকে সারা জীবনের দায়িত্ব নেবে, আপনাদের সঙ্গে সুসম্পর্ক থাকবে, সেই রকম জায়গায় আপনি বন্ধুত্ব করুন। আপনার ছেলে মেয়ের বিবাহ দিন। বিবাহ শুধু একটা বিবাহ নয়, একটা নতুন প্রজন্মের নতুন বার্তা দিয়ে যায়। আমরা ছেলে মেয়ের বিবাহ এমন জায়গায় দেব যারা তাতে সুখে থাকে, শান্তিতে থাকে। এ ব্যাপারে সবাই সতর্ক থাকুন, সচেতন থাকুন। সকলকে নমস্কার, সকলকে ধন্যবাদ।